আমার এই শাড়িটা আমার আপুরা এত এত বেশি পছন্দ করছে, আমার খুবই ভালো লাগছে। অনেকেই কমেন্টে এবং ইনবক্সে আমাকে জিজ্ঞাসা করছেন, যদিও আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, তারপরে ভাবলাম এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাই, যাতে আমার আপুরা খুব সহজে যে এই দোকান থেকে শাড়িগুলা কিনতে পারে। তাই আমার আজকের এই ভিডিওতে থাকছে আমি এই শাড়িটা কোথা থেকে নিয়েছি এবং এই শাড়িগুলোর প্রাইস কেমন। বর্তমানে এই পার্টি শাড়িগুলো মার্কেটে খুব চলতেছে। আমি এই শাড়ি কেনার জন্য মার্কেটে 2 দিন ঘুরেছি। প্রথম দিন ঘুরেছি কুষ্টিয়া শহরের মার্কেটগুলো এবং সেকেন্ড দিন ঘুরেছি পোড়াদহর মার্কেটগুলো। আমার পছন্দের শাড়িগুলো আমি প্রতিটা মার্কেট ঘুরে ঘুরে তারপর কিনি, কারণ আমার পছন্দের পোশাকই হলো শাড়ি। প্রথমে যে এই পিঙ্ক কালারের কাতান শাড়িটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এবার আমি আগে থেকে মনস্থির করছিলাম যে আমি এবারের এই পার্টি শাড়িগুলাই নিব। এই পার্টি শাড়িগুলো আমার কাছে কুষ্টিয়া শহরের মার্কেটগুলো থেকেই পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু হাই লাগছিল, যার কারণে আমি পরের দিনই চলে গিয়েছিলাম পোড়াদহের মার্কেটে। আর আমরা তো সবাই জানি বাংলাদেশের বৃহত্তম পাইকারি কাপড়ের হাট পোড়াদহ। পোড়াদহের বেশ কয়েকটা দোকান ঘোরার পর আমি চলে গিয়েছিলাম আব্দুল্লাহ বস্ত্রবিতানে। আব্দুল্লাহ বস্ত্রবিতানে আপনারা যে কোনো ধরনের বিয়ের শাড়ি, গায়ে হলুদের শাড়ি, পার্টি শাড়ি, নর্মাল শাড়ি, সব শাড়ি পেয়ে যাবেন। আপনারা যারা কুষ্টিয়ার মধ্যে আছেন, যাদের শাড়ি কেনার প্রয়োজন হবে, তারা একটু পোড়াদহের মার্কেটটা ঘুরে আসবেন। আর আমার এই শাড়িটা আপনারা 3 থেকে 4 হাজারের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা বার্গেনিং করেও নিতে পারবেন। আমার এই শাড়িটা আমি নিয়েছি আব্দুল্লাহ বস্ত্রবিতান, যেটা পোড়াদহ ইসলামী ব্যাংকের নিচে। পোড়াদহ থেকে শাড়ি কিনে একবারে চলে গিয়েছিলাম বঙ্গবন্ধু মার্কেটের টেইলার্সে। আমার ফ্রেন্ডের যেহেতু বিয়ে ছিল, তাই আমি একদিনেই আমার ব্লাউজটা বানিয়েছি। আর আমি সব সময়ই আমার যে কোনো ড্রেস, ব্লাউজ আমি বানিয়ে থাকি বঙ্গবন্ধু মার্কেটের নিউ ফ্যাশন টেইলার্স থেকে। আমার এতদিন একটা ভুল ধারণা ছিল যে আমার এইসব কালারে আমাকে মানায় না। যাক, এই শাড়িটা কেনার পর একটু সাহস হইল যে এই কালারগুলোতেও মেবি আমাকে মানায়।